নমস্কার। আমার আজকের নিবেদন একটি স্বরচিত কবিতা, আমার দেখা মানসাই। বাড়ি আমার মাথাভাঙায়, মানসাই নদীর তীরে। আমার ছেলেবেলার হাজারো স্মৃতি এই নদীটিকে ঘিরে। ভিন্ন রূপে দেখেছি মানসাইকে বছরের বিভিন্ন সময়। জমা হয়ে আছে সেসব স্মৃতি আমার হৃদয়ের মণিকোঠায়। বর্ষায় উত্তাল নদীর বাঁধে জমাতাম সকলে ভিড়। বানের স্রোতের গম্ভীর গর্জন মনকে করত অস্থির। কষ্ট হতো বাঁধের নিচে ঘর বাঁধা পরিবারগুলোর দুর্দশা দেখে। দেখেছি বন্যার জলে তাদের ঘর বাড়ি ডুবে যেতে। মানসাই বর্ষায় পাহাড় হতে বয়ে আনত কত কাঠ ও খড়ি। জল নামতেই খড়ি কুড়োতে পড়ে যেত হুড়োহুড়ি। জল কমলে নদীর চরে আমরাও পড়তাম নেমে। চোরাবালিতে পা ডোবানোর খেলা উঠতো বেশ জমে। বর্ষায় নতুন জল আটকে পড়তো নদী বক্ষের খালে। কলা গাছের ভেলা বানিয়ে ভাসতাম সেই জমা জলে। সেখানে চলতো আমাদের ঝাপাঝাপি আর লাফালাফি। চলতো মাছ ধরা, বালু ছোড়া আর কাদা মাখামাখি। শরতের শুরুতে নদীর চর জুড়ে কাশবনের মেলা। কাশবনে চলতো আমাদের ছোটাছুটি আর লুকোচুরি খেলা। ধারালো কাশের শীষের ছোঁয়ায় হাত পা যেত কেটে। তাতে কিন্তু আমাদের খেলার ঝোঁক কমতো না মোটে। দুর্গাপুজোর আগেই কাশবন ছেয়ে যেত সাদা ফুলে। শরতের হাওয়ার ছোঁয়ায় কাশবনে ঢেউ উঠত খেলে। শরৎ শেষে শুরু হতো তুলোর মতো কাশফুল ওড়া। তখন আমাদের খেলা ছিল ছুটে ছুটে উড়ন্ত কাশফুল ধরা। হেমন্তের শেষে ধুধু করত সুবিশাল মানসাইয়ের চর। কাশিয়া কেটে পার্শ্ববর্তী লোকেরা ছাইতো তখন ঘর। এরপরই শুরু হতো তরমুজ ক্ষেতের জন্য জমি ভাগাভাগি। শীতের মাঝেই ক্ষেতের কাজ শুরু হতো পাকাপাকি। তরমুজের চারা বড় হতেই নদীর চর হয়ে যেত সবুজে সবুজ। আমাদের প্রিয় মানসাই নদীর চরের বিখ্যাত তরমুজ। নিজস্ব তরমুজ ক্ষেত ছিল আমাদের অনেক বন্ধুদের। বার্ষিক পরীক্ষার শেষে সেই ক্ষেতই ছিল ঠিকানা আমাদের। সেখানে চলতো আড্ডা, নদীর জলে স্নান করা আর সাঁতার কাটা। খিদে পেলে ক্ষেতেরই পাকা তরমুজে আমরা বসাতাম থাবা। দেখতাম ক্ষেত থেকে তরমুজ তুলে আনা হতো বাঁধে। টনে টনে তরমুজ চাপানো হতো ছোট বড় সব ট্রাকে। আমরা উপস্থিত থাকতাম সেখানে বন্ধুদের সাথে। দেখতাম মানসাইয়ের ফসল ভিন রাজ্যে রপ্তানি হতে। আজও আমার সেই মানসাই একইভাবে চলেছে বয়ে। আমাদের আবেগ মানসাই রয়েছে আমাদের হৃদয়ে। নমস্কার।